আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, ওই মিশরের মহিলারা ইউসুফ নবীর চেহারা দেখে তাদের হাত কর্তন করেছিল। আমি তাদেরকে বলতে চাই, তারা ইউসুফ নবীকে দেখে হাত কাটছিল, তারা আমার নবীকে যদি দেখতো, আমার নবীর পুরা চেহারা দেখার কোনো প্রয়োজন ছিল না। আমার নবীর কপাল মুবারকের সামান্য অংশ যদি তারা দেখতো, তাদের হাত নয় বরং তাদের কলিজা কেটে ফেলতো। জুলাইখা ছিল আজিজে মিশরের স্ত্রী হইয়া গোলামের প্রেমে পড়ছে। যখন মানুষ জানাজানি হয়ে গেছে, মহিলারা তারে তিরস্কার করতে লাগলো যে জুলাইখা কি ব্যাপার, গোলামের প্রেমে তুমি পড়লা, এর চাইতে নির্লজ্জ কাজ আর কি হইতে পারে। জুলাইখা বলে, আমি কেন তার প্রেমে পড়ছি, তোরা তো বুঝবি না। তাদেরকে বুঝানোর জন্য সে একটা বৈঠকের আয়োজন করছে, সব মহিলাদেরকে দাওয়াত দিয়েছে এবং প্রত্যেকের হাতে একটা করে ফল আর চাকু দিয়া দিছে। যখন নাকি ফল কাটতে যাবে ঠিক সেই মুহূর্তে পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামকে তাদের সামনে আনলো। ইউসুফ নবীকে সামনে আনার পর ফল কাটার সময় ইউসুফ নবী হাজির। এবার যখন নাকি তিনি আগমন করলেন, সবাই উনার দিকে তাকিয়ে রইছে, তাকে বলতেছে, আসলে এটা তো কোনো মানুষ না, হাদা মালাকুন কারীম। সমস্ত মহিলারা ডেকে বলে, এটা মানুষ হতে পারে না, এটা অবশ্যই আমার আল্লাহর কোনো সম্মানিত ফেরেশতা। ওই ইউসুফকে দেখে তারা তাদের হাত কেটেছিল, চেহারার দিকে তাকাইতে তাকাইতে তারা ফল কাটতেছে, ফল কাইটা হাত পর্যন্ত কাইটা ফেলছে, তারা বলতেই পারে না সুবহানাল্লাহ। আস্তে আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। রাহমাতুল লিল আলামিন 8 বছরের মাথায় ওনার দাদাকে হারিয়ে ফেলেন। আল্লাহর পয়গম্বর যখন নাকি ওনার দাদাকে হারিয়ে ফেললেন, উনি কান্না করতেছেন, কান্নায় তিনি জড়িত হয়ে গেলেন। এদিকে চাচা আবু তালিব পিছনে হাতটা কাঁধের মধ্যে দিলেন, বললেন, রে বাতিজা, তুমি তোমার বাবা হারাইছো, মা হারাইছো, তোমার দাদা হারাইছো। ওরে বাতিজা, তুমি কি মনে করতেছো তুমি এখন একা হয়ে গেছো? ও বাতিজা, কি মনে করেছো এখন আর তোমার কেউ নাই? না রে বাতিজা, আমি চাচা আবু তালিব তো এখনো দুনিয়ার জমিনে জীবিত আছি। সুবহানাল্লাহ পড়েন। আবু তালিব বলল, রে বাতিজা, আমি এখন থেকে তোমার দেখাশোনা, তোমার বরণ পোষণের দায়িত্ব নিয়ে নিলাম। সুবহানাল্লাহ পড়েন। রাহমাতুল লিল আলামিন আবু তালিবের দায়িত্বে চলে গেলেন। আবু তালিব বলতেছে, বাতিজা, আমার কাছে থাকবা, আমার সন্তানের মতো তোমারে লালন পালন করব। রাহমাতুল লিল আলামিনকে আবু তালিব নিজের জীবনের চাইতেও বেশি মহব্বত করত। সুবহানাল্লাহ পড়েন। এই ভালোবাসা সৃষ্টি করে দিয়েছেন কে? আর একটু আওয়াজ দিয়া বলেন, কে? আল্লাহ তাআলা মহব্বত সৃষ্টি করে দিয়েছেন, ভালোবাসা সৃষ্টি করে দিয়েছেন। আবু তালিব নিজের জীবনের চাইতে মহব্বত করত রাহমাতুল লিল আলামিনকে। আবু তালিব তাকা অবস্থায় কোনো বেঈমান আমার নবীর দিকে চোখ রাঙায় তাকাইতে পারে নাই। আল্লাহু আকবার, জোরে পড়েন। বেঈমানরা নবীর বিরুদ্ধাচরণ করত গোপনে গোপনে, রাহমাতুল লিল আলামিনের বিরুদ্ধে তারা লাগতো গোপনে গোপনে। সরাসরি আয়েশা রাহমাতুল লিল আলামিনকে কিছু বলতে পারতো না, কারণ চাচা আবু তালিব দুনিয়ার জমিনে জীবিত আছেন। নবী যখন নাকি দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করে দিলেন, বেঈমান বেদিনরা আবু লাহাব, আবু জাহাল, উকবা, সাইবা, আয়েশা আবু তালিবকে বলে, এরে আবু তালিব, তোমার ভাতিজা মুহাম্মদকে তুমি থামাও। আবু তালিব বলে, কি হয়েছে? বলে, মুহাম্মদ আমাদের মূর্তির বিরুদ্ধে কথা বলে, মুহাম্মদ আমাদের মাবুদের বিরুদ্ধে কথা বলে,
আমাদের ধর্মের বিরুদ্ধে কথা বলে, ওরে আবু তালিব তুমি তোমার বাতিজারে থামাও। রাহমাতুল্লিল আলামিন যখন নাকি উনার কাছে গেলেন, আবু তালিব বলল, বাতিজা কি ব্যাপার, তুমি নাকি আমাদের ধর্মের ব্যাপারে কথা বলো, ওরা আমার কাছে নালিশ করে গেছে, তুমি আর এমনটা করবা না। রাহমাতুল্লিল আলামিন বলেন, গো চাচা, ও আমার শ্রদ্ধেয় চাচা, আমার আল্লাহ আমাকে এই জন্য পাঠাইছেন দুনিয়ার জমিনে যেন আমি আল্লাহর দাওয়াত দিতে পারি, আল্লাহর কথা বলতে পারি। যত বাধাই আসুক না কেন আমি আমার আল্লাহর একত্ববাদের দাওয়াত ছাড়তে পারবো না। সুবহানাল্লাহ। নবী বলে দিলেন, এটা আমি ছাড়তে পারবো না। আবু তালিব বললেন, বাতিজা যাও, তুমি তোমার যেই কাজ তুমি চালিয়ে যাইতে পারো। আমি আবু তালিব ঘোষণা করে দিলাম, তোমার এই কাজের মধ্যে যদি কেউ বাধা দেওয়ার চেষ্টা করে, আরে বাতিজা যদি তোমার উপরে কেউ আক্রমণ করার চেষ্টা করে, আমি আবু তালিব ঘরে বসে থাকবো না, আমি আবু তালিব ঘরে বসে থাকবো না। এবার রাহমাতুল্লিল আলামিন আরো সাহস নিয়ে দিনের দাওয়াত শুরু করে দিলেন। যখন নাকি আবু তালিব জীবিত ছিলেন, জীবিত থাকা অবস্থায় তিনি খাদিজা রাদিয়াল্লাহু আনহার সাথে নবীর বিবাহ সম্পাদন করাইছেন। আবু তালিব নিজে নবীর বিবাহের খুতবা প্রদান করেছেন। সুবহানাল্লাহ পড়েন। চাচা আবু তালিব নিজে বাতিজার বিয়ের খুতবা পড়ছেন। কিন্তু দুঃখের বিষয় হলো আবু তালিব দুনিয়া ছেড়ে চলে গেলেন। এবার দুনিয়ার জমিনে আর কেউ নাই। রাহমাতুল্লিল আলামিন বলে, একা খাদিজা বলতেছেন, গো নবী আমার, কি মনে করেছেন আপনি একা হয়ে গেছেন? না গো নবী না, আমি খাদিজা আপনাকে বলতেছি, আপনার সাথে আমি থাকবো, আপনার সঙ্গী হয়ে আমি থাকবো। আমার যত সম্পদ রয়েছে, খাদিজা ধনাঢ্য মহিলা ছিলেন, বড় ব্যবসায়ী মহিলা। খাদিজা বলতেছেন, গো নবী আমার, আমার যত সম্পদ, আমার যত ধন দৌলত, আমি আপনার কাছে সব দিয়ে দিলাম। সুবহানাল্লাহ পড়েন। ও নবী আমার, আমি আমার সব ধন দৌলত আপনার কাছে দিয়ে দিলাম। নবী, আপনি দিনের কাজে আপনি যেইভাবে মনে চায় ব্যয় করতে পারেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী খাদিজাকে নিয়ে দিনাতিপাত করতেছেন, কিন্তু হঠাৎ করে একদিন এই খাদিজা দুনিয়া ছেড়ে চলে গেলেন। নবী আমার এমন কান্না কাঁদলেন, এমন কান্না কাঁদলেন, নবী এমন কান্না আর কোনো সময় কাঁদেন নাই। কারণ আদরের স্ত্রী ছিলেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। উনি দুনিয়া থেকে চলে গেছেন। যখন নাকি উনারে দাফন করা হবে, রাহমাতুল্লিল আলামিন নিজে উনারে কবরের মধ্যে নামাইছেন। সুবহানাল্লাহ পড়েন। দাফন করার পরে তিনি কবরের পাশ থেকে যান না। আবু বকর, আলী, ওমর, উসমান বলে, গো নবী, সব জানাজা পরে চলে যাচ্ছে, গো নবী, কি ব্যাপার, আপনি কি যাবেন না? নবী আমার বলেন, রে আবু বকর, তোমরা বাড়িতে যাও, আমি আমার খাদিজারে একা রাইকা বাড়ি যাইতে পারবো না। ওই খাদিজা আমার বিপদের সম্মুখীন হয়েছিলাম যখন আমার সাথে ছিল। খাদিজা তার সব সম্পদ আমারে দিয়েছিল। এখন আমি আমার খাদিজারে একা রাইকা যাইতে পারবো না। একটু পরে আমার খাদিজার কবরের মধ্যে ফেরেশতারা প্রশ্নের জন্য চলে আসবেন। আমি এখানে দাঁড়ায় রইলাম। খাদিজা যে যখন প্রশ্ন করা হবে, আমি নবী নিজেই প্রশ্নের জবাব দিয়া তারপরে যাব। আল্লাহর নবীর এই কথাবার্তা মনের বাসনা আল্লাহ জানেন কি জানেন না? আর একটা আওয়াজ দিয়া বলেন, আল্লাহ তাআলা সব কিছু জানেন। আমার আল্লাহ তাআলা জিব্রাইলকে পাঠিয়ে দিলেন, রে জিব্রাইল, যাও, তুমি যাও, আমার বন্ধুকে যাইয়া বলো
এখানে তাইকা কষ্ট করে করে এই প্রশ্নের জবাব দেওয়ার কোনো দরকার নাই। আমি আল্লাহ ঘোষণা দিলাম, আমি আল্লাহ নিজের পক্ষ থেকে খাদিজার 3টা প্রশ্নের জবাব দিয়া দিব। রাহমাতুল্লিল আলামিনের কাছে জিবরাইল এসে বললেন, গো নবী আপনি চলিয়া যান, এখানে তাইকা কষ্ট করার কোনো দরকার নাই, কারণ খাদিজার দায়িত্ব আমার আল্লাহ নিজে নিয়ে নিছেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী দাদারে হারাইলেন, চাচারে হারাইলেন, নবী আমার আদরের স্ত্রীকেও হারাইলেন, 3 জনকে হারায় নবী বড় একা। এবার বেঈমানের দলেরা নবীর উপরে আক্রমণ শুরু করলো, কারণ এখন নবীকে যদি আক্রমণ করা হয় বাধা দেওয়ার মতো কেউ নাই। নবী আমার ভারাক্রান্ত মন নিয়া, বড় ব্যথিত মন নিয়া বসে আছে, মনে বড় কষ্ট। আমার আল্লাহ সবকিছু দেখেন কি দেখেন না? সবকিছু আল্লাহ তাআলা দেখতেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বন্ধুর মনের কষ্ট সহ্য করতে পারেন না। বন্ধুকে সান্ত্বনা দেওয়ার জন্য, বন্ধুর মনের কষ্টকে দূর করার জন্য আল্লাহ তাআলা বন্ধুকে মেরাজ করাইয়া উনার আরশে আজিমের মেহমান বানিয়ে নিছেন। আল্লাহ তাআলা মেরাজে নিয়ে নিছেন যেন বন্ধুর কষ্ট দুঃখটা কমে, বন্ধুর কষ্ট যেন লাঘব হয়। দুনিয়াতে দেখবেন যদি আপনি ব্যথিত হন, কষ্ট পান, যদি আপনার কোনো বন্ধু আপনার কাছে আসে, তাইলে কষ্টটা কিছু কমে কি কমে না? আওয়াজ করে বলেন। কষ্ট অনেকটাই কমে যায়। দেখবেন বন্ধু বন্ধুর সাক্ষাৎ পেলে অনেক কষ্টই বন্ধু ভুলে যায়। আল্লাহ তাআলা বন্ধুর মনের কষ্ট দূর করার জন্য উনারে মেহমান বানায় নিছেন, আরশে আজিমের মেহমান। সুবহানাল্লাহ। দুনিয়াতে যত নবী রাসূলগণ আসছিলেন, সব রাসূলগণ হলেন আল্লাহর জন্য আশিক। সব নবীগণ আল্লাহর আশিক ছিলেন, কিন্তু আমার আল্লাহ বলেন আমি আল্লাহ নিজে আমার নবীর আশিক হয়ে গেলাম। আল্লাহ নবীর আশিক, নবীর জন্য আল্লাহ পাগল। সমস্ত নবীগণ ছিলেন আল্লাহর পাগল, আর আমার আপনার নবীর জন্য কে পাগল? আল্লাহ তাআলা নিজে পাগল। ওই যে মেরাজ আল্লাহ করাইছেন, ওই মেরাজ সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। এই কালামে জিন্দা কুরআনে হাকীম, হিকমতে উলায়া জালাস্ত কদিম, জামিউল ইলমে ফিল কুরআনে হাকীম, তাকাসারাত আনহু আফহামুর রিজালি, বখা কুরআন কালামুল্লাহ বশুনো কাদিমাস্তি কাদিমাস্তি নইনু। আল্লাহ তাআলা বলেন, পবিত্র সেই সত্তা যিনি তার বান্দারে মেরাজ করাইছেন, ইসরা করাইছেন, বাইতুল হারাম থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত। সুবহানাল্লাহ জুড়ে পড়েন। বাইতুল হারাম থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত কুদরতি ভাবে সফর করাইছেন। আল্লাহ তাআলা বলেন, যার চতুর্দিক আমি আল্লাহ তাআলা বরকতে পরিপূর্ণ করে রাখলাম। এমন বরকত, যেই বরকতগুলো দেখলে মনের ভিতরে প্রশান্তি আসে, শান্তি লাভ হয়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বাইতুল মাকদিসে চতুর্দিকে রহমত রাখছেন, কারণ বাইতুল মাকদিস আমাদের প্রথম কেবলা। বর্তমানে আমাদের কেবলা হলো বাইতুল্লাহ। আমাদের এখনকার কেবলা কোনটা? বাইতুল্লাহ। কিন্তু সর্বপ্রথম যে কেবলা ছিল, ওই কেবলা ছিল আমাদের বাইতুল মুকাদ্দাস। আল্লাহর নবী
উনারও ইচ্ছা কিবলাটা যেন বাইতুল্লাহ হয়। শেষ পর্যন্ত আল্লাহ তাআলা নবীর ইচ্ছা পূরণের জন্য বাইতুল মুকাদ্দাসকে পরিবর্তন করে আল্লাহ বাইতুল্লাহকে কিবলা বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে ইসরা করাইলেন বাইতুল হারাম থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত। কেমন ভাবে করাইলেন? নবী আমার নবুয়তের 12 বছর অথবা 9ম বছরে উনি উনার এক ঘনিষ্ঠ আত্মীয়া উম্মে হানির ঘরে ঘুমন্ত ছিলেন। উম্মে হানির ঘরে তিনি ঘুমায় রইলেন। এমন সময় জিব্রাইল আমিন এবং মিকাইল আমিন আলাইহিমাস সালাম উম্মে হানির ঘরে আগমন করলেন। আয়েশা রাহমাতুল্লিল আলামিনকে তিনি এখান থেকে উঠায় নিয়ে হেরামের ভিতরে নিয়ে গেলেন। সুবহানাল্লাহ। হেরামের ভিতরে নিয়ে যাওয়ার পর রাহমাতুল্লিল আলামিনের বক্ষ মুবারককে তিনি বিতরণ করলেন। আল্লাহু আকবার, জোরে কোন। রাহমাতুল্লিল আলামিনের বুক মুবারককে চিরা হইছে, কুদরতি অপারেশন করা হইছে। নবী আমার বলেন, জিব্রাইল আমিন আমার বুকটারে চিরলেন, ভিতর থেকে কি যেন তিনি বাহির করলেন, কালো একটা জিনিস তিনি ফেলে দিলেন। আমার কলবটারে জমজমের পানি দিয়া দৌত কইরা আবার জায়গা মতো ফিট করে দিছে। কাদিরে কুদরত বারি বরকামাল আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল তুহি কাদির জলিলুল্লাহ জাহাদার বহর হালে তুহি মেরা নিগাহদার। আল্লাহ তাআলার কুদরত। রাহমাতুল্লিল আলামিন বলেন, জিব্রাইল আমার কলবটারে জমজমের পানি দ্বারা দৌত করে আবার ফিট করে দিছে। সোনার তস্তরিতে করে ঈমান এবং হিকমত পরিপূর্ণ করে আমার ভিতরে ঢুকায় দেওয়া হয়েছে। আল্লাহু আকবার, জোরে পড়ে। কারণ নবীরা আল্লাহ তাআলা আরশে আজিমের মেহমান বানাইবেন, প্রস্তুতি নেওয়াইতেছে। আমি আপনি যদি এখান থেকে হবিগঞ্জ যাই, হবিগঞ্জে যাইতে গেলে প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই? আওয়াজ করে বলেন, আছে না নাই? 2 দিন 3 দিন আগ থেকে দেখবেন আমরা সফর করলে প্রস্তুতি নেই কি নেই না? আল্লাহ তাআলা আমার নবীরে মেরাজ করাইবেন, প্রস্তুতি নেওয়াইতেছেন, যোগ্য বানাইতেছেন। রাহমাতুল্লিল আলামিন বলেন, জিব্রাইল আমার ভিতরে ঈমান এবং হিকমত দ্বারা পরিপূর্ণ করে দিলেন। এবার আমার সফরের জন্য তিনি আমার কাছে একটা বুরাক নিয়ে আসলেন। নবী আমার বলেন, এই বুরাকটা ছিল গুড়ার চাইতে বড়, ছোট গাদার চাইতে একটু বড়, মধ্যবর্তী একটা অবস্থার। তার রং ছিল সাদা। নবী আমার বলেন, এই বুরাকের গতি কেমন ছিল? ওই বুরাকটার দৃষ্টির শেষ সীমা যেখানে পড়তো, তার একটা পা সেখানে যাইয়া পড়তো। দৃষ্টির শেষ সীমা বুঝেননি? এখান থেকে আমি তাকাইলে যত দূর দেখা যায়, শেষ পর্যন্ত যেটা দেখা যাবে ওইটা আমার দৃষ্টির শেষ সীমা। নবী আমার বলেন, এত দ্রুত গতিতে আমারে নিয়ে চললো, তার দৃষ্টির শেষ সীমা যেখানে যাইয়া শেষ হয়, তার পা সেখানে যাইয়া পড়ে। রাহমাতুল্লিল আলামিন মুহূর্তের মধ্যে চলে গেলেন বাইতুল মুকাদ্দাসে। বাইতুল মুকাদ্দাসে যাওয়ার পরে কুদরতি ভাবে আমার আল্লাহ তাআলা সমস্ত নবীগণকে এখানে একত্রিত করলেন। কারণ আমার আল্লাহ আজকের এই মেরাজের মাধ্যমে আমার নবীকে সব নবীর ইমাম বানাইবেন। ইমামুল আউয়ালিন আল আখিরিন বহর সাদকা রহমাতাল লিল আলামিন। শুধু ওজুদশ রহমাতাল লিল আলামিন মসজিদে উশুদ হামারুয়ে জমিন। আল্লাহর নবী বলেন, আমি বাইতুল মুকাদ্দাসে চলে গেলাম। বুরাকটার ওই জায়গায় বাঁধা হলো যেখানে অন্যান্য নবীগণ তাদের সোয়ারি বাঁধছেন।
কোন কোন বর্ণনা আছে পাথর ছিদ্র করে বাঁধা হইল। এবার বাইতুল মুকাদ্দাসের ভিতরে সবাই প্রবেশ করলেন। এখানে আদম নবী থেকে নিয়ে সমস্ত নবীর আগমন হয়েছে। আল্লাহু আকবার, জোরে কোন। এবার 2 রাকাত তাহিয়াতুল মসজিদ নামাজ পড়া হবে। এই নামাজের ইমামতি কে করবে? আমার নবী তো সামনে আগায়া যান না, কারণ নবী আমার আদবওয়ালা নবী। নবী আমার আদব শিক্ষা দিয়েছেন। নবীর আদর্শ হলো বড়দেরকে সম্মান দেওয়া, ইজ্জত দেওয়া। সুবহানাল্লাহ। রাহমাতুল লিল আলামিন সামনে আগায় যান না, কারণ এখানে উনার পিতা আদম আছেন, উনার আগের সমস্ত নবীগণ আছেন, তাদেরকে রাইখা তিনি কেমনে নামাজ পড়াইবেন? জিব্রাইল বলেন, গো নবী আমার, আজকে যত বড় বড় নবী এখানে থাকুন না কেন, আপনি নবী উপস্থিত থাকা অবস্থায় কোন নবী ইমামতির মুসল্লায় যাবে না। কারণ আমার আল্লাহ নবীকে এখানে নিছেন সব নবীদের ইমাম বানানোর জন্য। এই জায়গায় অন্য নবীগণ কেমনে ইমামতি করবে? আল্লাহর নবীর হাত ধরে জিব্রাইল সামনে আগায়া দিলেন। রাহমাতুল লিল আলামিন সব নবীগণের ইমামতি করে 2 রাকাত নামাজ আদায় করলেন। সমস্ত নবীগণের ইমামতি করার পর জিব্রাইল আমিন উনার সামনে 2টা পাত্র হাজির করলেন। এক পাত্রের মধ্যে ছিল দুধ, আরেক পাত্রের মধ্যে ছিল শরাব মানে মদ। একটার মধ্যে দুধ, আরেকটার মধ্যে কি ছিল? মদ। কথা বুঝেন তো আপনারা? কথার একটু জবাব দিবেন কষ্ট করে। পাত্র কয়টা আনছেন? 2টা। এক পাত্রে কি আছে? দুধ আছে। আরেক পাত্রে কি আছে? মদ আছে। জিব্রাইল আমিন বললেন, গো নবী, আপনি যে কোনো একটা গ্রহণ করতে পারেন। রাহমাতুল লিল আলামিন মদের পাত্র গ্রহণ না কইরা তিনি দুধের পাত্র গ্রহণ করে নিলেন। কারণ আমার নবী হিকমতওয়ালা নবী। নবী আমার বলেন, উতিতুল ইলমাল আউয়ালিনা ওয়াল আখিরিন। রাহমাতুল লিল আলামিন বলেন, আমার আল্লাহ পাক আগে পরের সব ইলম আমাকে দান করেছেন। আল্লাহু আকবার পড়েন। আর একটু আওয়াজ দিয়ে কোন আল্লাহু আকবার। নবীকে আগে পরের সব ইলম দান করা হয়েছে। এবার রাহমাতুল লিল আলামিন যখন নাকি দুধের পাত্র গ্রহণ করলেন, দুধ পান করলেন, জিব্রাইল বলেন, গো নবী আমার, আপনি কিন্তু স্বভাব চিত্তের কামটাই করছেন। এটাই হলো আসল কাজ। নবী আপনি মূল কাজটাই করছেন। আজকে যদি আপনি মদের পাত্র গ্রহণ করতেন, আপনার উম্মত সব বিপদগামী হয়ে যাইতো। এখন চিন্তা করেন, নবী আমার কেমন হিকমতওয়ালা নবী। দুধের পাত্র গ্রহণ করছেন, মদ পরিত্যাগ করছেন। কিন্তু আমাদের সমাজে কিছু মানুষ আছে যারা মদ সেবন করে, আছে না নাই? মদ পান করে, আছে না নাই? আল্লাহ তাআলার পয়গম্বর বলেন, হাদিসে কুদসির মধ্যে আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা হারামাল খামরা ওয়াল মাইসারা ওয়াল কুবা। বুঝা গেল যারা মদের ব্যবসা করবে, যারা মদ খাইবে, মদ খাওয়াতে সহযোগিতা করবে, তারা পথভ্রষ্ট। ঠিক কিনা বলেন? যারা মদ খাইবে তারাও পথভ্রষ্ট, যারা নাকি মদের ব্যবসা করবে তারাও কি? আওয়াজ করে বলেন, পথভ্রষ্ট হয়ে যাবে। রাহমাতুল লিল আলামিন বলেন, আল্লাহ তাআলা জুয়া খেলারও হারাম করে দিয়েছেন। অতএব যারা জুয়া খেলা খেলবে তারাও পথভ্রষ্টদের অন্তর্ভুক্ত। নবী আমার বলেন, আমার আল্লাহ তাআলা গান বাজনাকে হারাম করে দিয়েছেন। সুতরাং যারা গান বাজনার আয়োজন করবে তারা সঠিক পথে আছে নাকি বেঠিক পথে আছে? দুনিয়ার জমিনে অনেক মানুষ, অনেক যুবক ভাইয়েরা এমন আছে যারা গানের আয়োজন করে, আর কিছু যুবককে আল্লাহ তাআলা তৈরি করে দিয়েছেন এই গানে বাধা দেওয়ার জন্য। যারা গান গাওয়ায় তারা মনে করে যে এটাই আমাদের কাজ,
আর যারা বাধা দেয়, গান গাওয়ানেওয়ালারা মনে করে যারা বাধা দেয় ওরা এদের শত্রু। মূলত শত্রু না, এরাই হলো এদের প্রকৃত বন্ধু। আওয়াজ করে বলেন ঠিক কিনা? তোমার বাপের টাকা দিয়ে তুমি গান করাও, গুনাহ তুমি পাইবা, ক্ষতি তোমার হবে, আমার কি? ঠিক কিনা বলেন? কিন্তু তুমি যেই কাজটা করতেছো এটা না বুঝার কারণে করতেছো। যদি তুমি বুঝতা এমন কাজ করতে পারতা না। এটা যারা বুঝে তারা বাধা দেয়, যারা এটা বুঝতে পারে তারা বাধা প্রদান করে। তারা মনে মনে চিন্তা করে আমার ভাই আজকে না বুঝার কারণে গানের আয়োজন করলো, আজকে যদি আমরা হাত গুটায় বসে থাকি আর তারা গানটা করাইয়াই ফেলে, যে আযাবটা আসবে আযাবের কারণে তারাও ক্ষতিগ্রস্ত হবে, আমরাও ক্ষতিগ্রস্ত হব, মরণের পরে তারা জাহান্নামে যাবে। আমার ভাই জাহান্নামে যাবে, এটা আমার সহ্য হয় না, এই জন্য তারা যাইয়া বাধা দেয়। ঠিক কিনা কোন? আমার আপনার সামনে যদি কোনো ছোট্ট শিশু আগুনের মধ্যে যাইয়া হাত দেয়, আরেকজনের সন্তান যাইতেছে কি আগুনের মধ্যে যাইয়া হাত দিবে, বলেন দেখি আপনি কি বসে থাকবেন নাকি তারে আটকানোর চেষ্টা করবেন? কি দরকার আটকানো? আমার কিচ্ছু না, পুরলে সে পুরবে, মরলে সে মরবে, মরলে আরেকজনের সন্তান, আমার কি? কিন্তু আমার বিবেক বলে যে না, আমার সামনে আরেকটা অবুঝ শিশু আগুনের মধ্যে পড়বে, এটা হতে পারে না। সমাজের মানুষ যদি জানে যে আমি টাকা বস্তায় সে আগুনে হাত দিছে, তাইলে আমাকে মানুষ লজ্জা দিবে, শরম দিবে। কথা বলেন ঠিক কি? ঠিক তেমনি ভাবে যারা গান বাজনা করায়, গুনাহের কাজে লিপ্ত থাকতে চায়, তারা এটা বুঝে না যে এই গানের কারণে আমার জাহান্নামের আগুনে জ্বলতে হবে। এরে মুসলমান ভাই, এরে কলিজার যুবক, মনে মনে ভাবিও না যে ওরা তোমাদের শত্রু, বরং ওরাই হলো তোমাদের প্রকৃত বন্ধু। কারণ ওরা চায় না মরার পরে জাহান্নামের আগুনে তোমরা জ্বলো, ওরা চায় না, এই জন্য বাধা দেয়। নবী আমার বলেন গান বাজনাকে আল্লাহ হারাম করে দিয়েছেন। সুতরাং আমি যদি আমার নবীর উম্মত বলে দাবি করি, গান বাজনার সাথে আমার কোনো সম্পর্ক থাকতে পারে না। রাহমাতুল্লিল আলামিন মদ পরিত্যাগ করলেন, গ্রহণ করলেন কি? স্মরণ আছে তো? কি গ্রহণ করছেন? দুধের পাত্র গ্রহণ করছেন। এবার জিব্রাইল আমিন বলতেছেন নবী আপনি আসল কাজটাই করছেন, কারণ আল্লাহর পয়গাম্বর হলেন হিকমতওয়ালা। আমার নবীর চাইতে হিকমতওয়ালা কেউ দুনিয়ার জমিনে নাই, আগেও ছিল না, কিয়ামতের আগেও আর আসবে না। আমার নবী সবচাইতে হিকমতওয়ালা, সবচাইতে ইলমওয়ালা। রাহমাতুল্লিল আলামিন দুধের পাত্র গ্রহণ করলেন। এবার জিব্রাইল ঊর্ধ্ব গমনে উনারে নিয়ে সফর শুরু করে দিলেন। সুবহানাল্লাহ কোন? রাহমাতুল্লিল আলামিনকে নেওয়ার জন্য একটা সিঁড়ির আনা হলো বাইতুল হারাম থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত। এটা হলো ইসরা, যেটাকে বলা হয় রাত্রিকালের ভ্রমণ। বাইতুল মাকদিস থেকে আরশে আজিম পর্যন্ত এটাকে বলা হয় মেরাজ। ইসরা কোরআনের আয়াত দ্বারা প্রমাণিত, আর মেরাজ আমার নবীর হাদিস দ্বারা প্রমাণিত। মেরাজের জন্য আল্লাহ তাআলা একটা সিঁড়ি পাঠিয়ে দিলেন। মুফাসসিরিনগণ বলেন এটা ওই সিঁড়ি যেই সিঁড়ির মাধ্যমে ফেরেশতারা আসমান থেকে জমিনে উঠানামা করেন। সুবহানাল্লাহ। রাহমাতুল্লিল আলামিন এই সিঁড়ির মধ্যে উঠে জিব্রাইলকে নিয়ে উনি সফর শুরু করে দিলেন। প্রথম আসমানের কাছে গেলেন, তালা লাগানো। আসমানের গেইটে যাইয়া জিব্রাইল খড়া নাড়লেন। এবার জিব্রাইলের খড়া নাড়া দেখে গেইটের ফেরেশতারা বলতেছেন যে কে? জিব্রাইল বলেন আমি হলাম জিব্রাইল। তারা বলতেছেন সাথে কে? জিব্রাইল বলেন সাথে হলেন রাহমাতুল্লিল আলামিন। ফেরেশতারা বলতেছেন আপনারা যে আনছেন আল্লাহর অনুমতি আসেনি। সুবহানাল্লাহ কোন? কারণ ফেরেশতারা আল্লাহর আদেশ ছাড়া কোনো কাজ করতে পারে না। ফেরেশতারা বললেন রে ভাই জিব্রাইল, আপনি যে রাহমাতুল্লিল আলামিনকে আনলেন আমার আল্লাহ অনুমতি দিছেননি? জিব্রাইল বলেন আমার আল্লাহ অনুমতি দিয়া দিছেন। সাথে সাথে গেটটারে খুলিয়া আহলান সাহলান দিয়া রাহমাতুল্লিল আলামিনকে
প্রথম আসমানের ফেরেশতারা গ্রহণ করে নিলেন। প্রথম আসমানে যাওয়ার পর সাক্ষাৎ হলো পয়গম্বর আদম আলাইহিস সালামের সাথে। জিব্রাইল দেখায় দিলেন যে ইনি হলেন আপনার পিতা আদম, যান আপনি যাইয়া সালাম দেন। সুবহানাল্লাহ পড়েন। নবী আমার পিতা আদমকে সালাম দিলেন, কুশল বিনিময় করলেন। পয়গম্বর আদম আহলান সাহলান দিয়ে গ্রহণ করলেন, বললেন আমার পুণ্যবান সন্তান এবং পুণ্যবান নবীকে স্বাগতম। দেখেন আদম নবী এক চেয়ারের মধ্যে বসে আছেন। নবী বলেন আমি দেখলাম পিতা আদম একবার ডানে তাকায় আরেকবার বামে তাকায়। ডানে তাকাইলে হাসেন, বামে তাকাইলে কাঁদেন। সুবহানাল্লাহ। জিব্রাইল আমিনকে আল্লাহর পয়গম্বর বললেন, রে জিব্রাইল, আমার পিতা আদম চেয়ারে বসে ডানে তাকান আর বামে তাকান, ডানে তাকাইলে হাসেন, বামে তাকাইলে কাঁদেন, কারণটা কি? জিব্রাইল বলেন, গো নবী আমার, ডান দিকে তাকাইলে আদম দেখেন উনার নেককার সন্তানরা ডানের মধ্যে আছে, তারা জান্নাতের মধ্যে চলে যাবে। সন্তানরা জান্নাতে যাচ্ছে, এই জন্য আদম নবী হাসেন। কিন্তু যখন তিনি বাম দিকে তাকান, তাকায় দেখেন ওনার বাম দিকের সব সন্তানরা নাফরমান, গুনাহ করে করে জাহান্নামী হয়ে গেছে, ওরা জাহান্নামে যাবে। এই জন্য আদম নবী বামে তাকাইলেই কান্না শুরু করে দেন। আল্লাহ তাআলা আমাদেরকে কেন বানাইছেন? আল্লাহর গোলামির জন্য। কেন? আল্লাহর গোলামি করবার জন্য। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলেন আমি আদম এবং জিনকে বানাইলাম, মানব দানবকে বানাইলাম আমার গোলামির জন্য। সুবহানাল্লাহ। কোন জিন্দেগি মত পরায়ে বন্দেগি, जिंदगी बेबंदगी शर्मंदगी, जिंदगी में बंदगी तो करना है, जिंदगी में बंदगी तो करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। आयते हम कुछ न कुछ खरीदने को, जिसे हो रोशन मेरे क़ल्ब रूह, आयते हम कुछ न कुछ खरीदने को, जिसे हो रोशन मेरे क़ल्ब रूह, और न तो कोई चाह जहाँ मैंने है, और न तो कोई चाह जहाँ मैंने है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार से गुजरे हो खरीदार न हो, दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार से गुजरे हो खरीदार न हो। ये दुनिया एक मिसल कागज फूल है,
ए दुनिया एक मिसल कागज फूल है जिंदगी में बंदगी तू करना है जिंदगी में बंदगी तू करना है जिंदगी में बंदगी शर्मिंदा है जिंदगी में बंदगी शर्मिंदा है जुरे जुरे बोला जाबे कि मारहाबा रहमतुल्लिल आलामीन प्रथम আসমানে গেলেন বাবা আদমকে দেখলেন ডান দিকে তাকাইলে আদম হাসেন বাম দিকে তাকাইলে আদম কাঁদেন ডান দিকে জান্নাতি সন্তান বাম দিকে জাহান্নামী সন্তান এই জন্য তিনি কাঁদেন আর হাসেন রাহমাতুল্লিল আলামিন 2 নম্বর আসমানে গেলেন অনুমতি নিয়ে আসমানের গেট খোলা হলো সেখানে ঈসা এবং ইয়াহিয়া আলাইহিমাস সালামের সাথে সাক্ষাৎ হয় তারা সালাম কালাম করেন সালাম বিনিময় করার পরে কুশল বিনিময় করার পরে তিনি তৃতীয় আসমানের দিকে রওনা দিলেন 3 নম্বর আসমানে যাওয়ার পর হযরত ইউসুফ আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয় সুবহানাল্লাহ নবী আমার বলেন ইউসুফকে আমি দেখলাম সালাম দিলাম সালামের উত্তর দিল কুশল বিনিময় হইল ইউসুফের সাথে আমার কিছু কথাবার্তা হইল নবী আমার ডাক দিয়ে বলেন এ আমার উম্মতের দল আমি পয়গম্বর ইউসুফকে দেখলাম আমার আল্লাহ তাআলা সব সৌন্দর্যকে অর্ধেক করে গোটা পৃথিবীর সবাইকে অর্ধেক দান করছেন আর আল্লাহর পয়গম্বর ইউসুফকে আমার আল্লাহ একাই অর্ধেক সৌন্দর্য দান করে দিছে একাই ইউসুফের সৌন্দর্য অর্ধেক তার মানে কি আমাদের নবীর চাইতে সুন্দর আওয়াজ করে বলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন একদিন আমার ঘরে একটা সুই হারিয়ে গেছে রাত্রিবেলা আমি সুই দ্বারা কাজ করতেছি হঠাৎ করে হাত থেকে পড়ে গেছে ঘরের ভিতরে আমার বাতি নাই যে বাতি দিয়ে সুই তালাশ করব ঠিক সেই মুহূর্তে আমার নবী আমার ঘরে আগমন করলেন আমার নবীর চেহারার আলোর মাধ্যমে আমার ঘরে তো আলোকিত হইল যে আমার হারিয়ে যাওয়া সুই তালাশ করে বাহির করে ফেললাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন মিশরের মহিলারা ইউসুফকে দেখে তার হাত কর্তন করেছিল কারণ জুলাইখা ইউসুফের প্রেমে মজে ছিল ইউসুফ নবী কিন্তু প্রেম করেন নাই কথা বলেন ঠিক কিনা অনেক বাউল ফাউলরা বলে ইউসুফ নবীরা কি প্রেম করছেন বলেন দেখি নবী কি প্রেম করতে পারেন অবৈধ সম্পর্ক নবীরা করতে পারেন পারেন না কিন্তু বলে প্রেম করছিলেন ইউসুফ নবী এমন বলে কি বলে না এটা ডাহা একটা মিথ্যা কথা নবীর উপরে অপবাদ ছাড়া কিছুই হতে পারে না নবী আমার এই রকম ছিলেন না কিন্তু জুলাইখা তার প্রেমে ছিল কথা বলেন ঠিক কিনা জুলাইখা ছিল আজিজে মিশরের স্ত্রী হইয়া গোলামের প্রেমে পড়ছে যখন মানুষ জানাজানি হয়ে গেছে মহিলারা তারে তিরস্কার করতে লাগলো যে জুলাইখা কি ব্যাপার গোলামের প্রেমে তুমি পড়লা এর চাইতে নির্লজ্জ কাজ আর কি হইতে পারে জুলাইখা বলে আমি কেন তার প্রেমে পড়ছি তোরা তো বুঝবি না তাদেরকে বোঝানোর জন্য সে একটা বৈঠকের আয়োজন করছে সব মহিলাদেরকে দাওয়াত দিয়েছে এবং প্রত্যেকের হাতে একটা করে ফল আর চাকু দিয়ে দিছে যখন নাকি ফল কাটতে যাবে ঠিক সেই মুহূর্তে পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামকে তাদের সামনে আনলো ইউসুফ নবীকে সামনে আনার পর ফল কাটার সময় ইউসুফ নবী হাজির এবার যখন নাকি তিনি আগমন করলেন সবাই উনার দিকে তাকিয়ে রইছে তাকিয়ে বলতেছে আসলে এটা তো কোনো মানুষ না হাযা মালাকুন কারীম সমস্ত মহিলারা ডেকে বলে এটা মানুষ হতে পারে না এটা অবশ্যই আমার আল্লাহর কোনো সম্মানিত ফেরেশতা ওই ইউসুফকে দেখে তারা তাদের হাত কেটেছিল
চেহারার দিকে তাকাইতে তাকাইতে তারা ফল কাটতেছে, ফল কাইটা হাত পর্যন্ত কাইটা ফেলছে, তারা বলতেই পারে না সুবহানাল্লাহ। আস্তে আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, ওই মিশরের মহিলারা ইউসুফ নবীর চেহারা দেখে তাদের হাত কর্তন করেছিল। আমি তাদেরকে বলতে চাই, তারা ইউসুফ নবীকে দেখে হাত কাটছিল, তারা আমার নবীকে যদি দেখতো, আমার নবীর পুরা চেহারা দেখার কোনো প্রয়োজন ছিল না। আমার নবীর কপাল মুবারকের সামান্য অংশ যদি তারা দেখতো, তাদের হাত নয় বরং তাদের কলিজা কেটে ফেলতো। আমার নবীর সৌন্দর্য বর্ণনা করে শেষ করা যাবে যাবে না। যাই বলবো এর চাইতে বেশি, আমি যতটুকু বলবো এর চাইতে নবী কি বেশি সুন্দর ছিলেন। রাহমাতুল্লিল আলামিন ৩ নম্বর আসমান থেকে পাড়ি জমাইলেন ৪র্থ আসমানের দিকে। সেখানে যাইয়া পাইলেন হযরত ইদ্রিস আলাইহিস সালামকে। সালাম কালাম হইল, কথাবার্তা হওয়ার পর ৫ম আসমানের দিকে তিনি রওনা দিলেন। ৫ম আসমানে যাইয়া তিনি পাইলেন হারুন আলাইহিস সালামকে। সালাম দিলেন, কথাবার্তা বললেন, রওনা দিলেন ৬ষ্ঠ আসমানের দিকে। ৬ষ্ঠ আসমানে যাওয়ার পরে তিনি দেখা করলেন, সাক্ষাৎ করলেন পয়গম্বর মূসা আলাইহিস সালামের সাথে। মূসা নবীর সাথে সাক্ষাৎ হয়েছে, কথাবার্তা বললেন। রাহমাতুল্লিল আলামিন এখান থেকে পাড়ি জমাইলেন ৭ম আকাশের উপরে চলে যাবেন। ওইখানে যাইয়া দেখেন আমাদের জাতির পিতা পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম। আমাদের জাতির পিতাকে আওয়াজ করে বলেন কে? জাতির পিতা আমাদের ইব্রাহিম। ইব্রাহিম নবী ছাড়া আর কেউ আমাদের জাতীয় পিতা হতে পারে না। বলতে পারেন এটা আপনি এখন বলেন, তখন কেন বললেন না? হ্যাঁ বলছি, আমরা তখনও বলছি, উলামায়ে কেরাম তখনও বলছেন, এখন তো বলবোই, তখনও উলামায়ে কেরাম বলছেন। জাতির পিতাকে ইব্রাহিম, যারে আমরা জাতির পিতা হিসেবে চিনতাম, মূলত সে জাতির পিতা না, সে বেশি বঙ্গপিতা হতে পারে। কি হতে পারে? বঙ্গপিতা হতে পারে, কিন্তু জাতির পিতাকে ইব্রাহিম আলাইহিস সালাম। রাহমাতুল্লিল আলামিন ইব্রাহিম নবীকে সালাম করলেন, কথাবার্তা বললেন। নবী আমার বলেন, আমি দেখলাম ইব্রাহিম নবী বাইতুল মামুরের সাথে এইভাবে টেক লাগায় বসে আছেন। সুবহানাল্লাহ জোরে কোন। এবার প্রশ্ন হলো, বাইতুল মামুর আবার কি? আমাদের দুনিয়ার যেই কাবা ঘরটা আছে, ওই কাবা ঘরের সোজা বরাবর ৭ আসমানের উপরে আমার আল্লাহ তাআলা একটা ঘর বানাইছেন, সেটা হলো বাইতুল মামুর। সুবহানাল্লাহ। নবী আমার বলেন, ইব্রাহিম নবীকে দেখলাম ওইখানে টেক লাগায় বসে আছেন। ওই বাইতুল মামুরকে প্রতিদিন ৭০,০০০ ফেরেশতা তওয়াফ করেন। রাহমাতুল্লিল আলামিন বলেন, যেই ৭০,০০০ ফেরেশতা একবার তওয়াফ করে যাবে, কিয়ামতের আগ পর্যন্ত দ্বিতীয়বার তওয়াফ করার কোনো সুযোগ তারা পাবে না। বান্দাদের জন্য জান্নাতুল মাওয়া তৈরি করে রাখছে। নবী আমার বলেন, ওইখানে যাওয়ার পরে জিব্রাইল আমাকে বললেন, গো নবী, আমি আপনার সঙ্গে যা আসার আসছি, এখন আর আমার উপরে যাওয়ার কোনো শক্তি নাই। সুবহানাল্লাহ কোন। ওগো পয়গম্বর, এখান থেকে আর উপরে আমি যেতে পারবো না, আমার যাওয়ার অনুমতি নাই। সেখান থেকে রফরফ আসলো। নবী একা একা এখান থেকে পাড়ি জমাবেন। রফরফের উপরে নবী উঠলেন, ওইটা আল্লাহর আরশে আজিম পর্যন্ত চলে যাবেন। কিং কর্তব্য বিমূর, সেখানে কোনো আওয়াজ নাই। সুবহানাল্লাহ পড়েন। কোনো আওয়াজ নাই, নীরব নিস্তব্ধ একটা পরিবেশ। আল্লাহর পয়গম্বর বলেন, আমি রফরফের মাধ্যমে আল্লাহর আরশে আজিমের কাছে চলে গেছি। রহমতের নবী আমার ডেকে বলেন, আমি যখন আল্লাহর আরশে আজিমের কাছে চলে গেলাম, আল্লাহ তাআলা আমারে স্বাগতম জানায় বললেন, ওরে আমার হাবিব, আহলান সাহলান স্বাগতম জানাইয়া আল্লাহ তাআলা বললেন, আসেন আপনি আমার আরশে আজিমের ভিতরে আইসা প্রবেশ করে।
আর আজিমের ভিতরে নবী চলে গেছেন, আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করছেন, কথা বলছেন। নবী বলেন ফা আউহা ইলাইয়া মা আউহা, আমার আল্লাহ আমারে যা কিছু বলার বলছেন, আমি যা শোনার শুনছি। এবার বন্ধু বন্ধুর বাড়িতে গেছে, কিছু হাদিয়ার দরকার আছে না নাই? আপনাদের আওয়াজে বোঝা যায় আমার কথাবার্তা আপনাদের বুঝে আসে না। বন্ধু বন্ধুর বাড়িতে গেছে, হাদিয়া লাগে কি লাগে না? আত্মীয় স্বজনের বাড়িতে গেলে কিছু নেয়নি না? আপনাদের মন্দির এলাকায় কেউ কিছু আনে না? আমি ঠিকই আনি, আমি আনি, কারণ আমার রাসূলের আদর্শই হলো কেউ যদি কাহারো বাড়িতে যায় সে যেন হাতে করে কিছু নিয়ে যায়, এটা হলো সুন্নত। সুবহানাল্লাহ পড়েন। আপনার বন্ধুর সাথে সাক্ষাৎ হয়েছে, আপনি তারে যাই পারেন কিছু হাদিয়া দেন। হাদিয়া দেওয়া নেওয়া রাসূলের সুন্নত, এর দ্বারা আল্লাহ তাআলা উভয়ের মধ্যে মহব্বত সৃষ্টি করে দেন। আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার দরবারে আরশে আজিমে নবী চলে গেছেন, বন্ধুর কাছে চলে গেছেন, খালি হাতে নবী চলে গেছেন। এখন দুনিয়ার কোনো কিছু নিয়ে যাওয়া তো সম্ভব না। এবার নবী আল্লাহরে হাদিয়া দিতেছেন। নবী আমার বলেন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। আল্লাহু আকবার, জোরে পড়ে। নবী আমার ডেকে বলেন গো আমার মালিক, আমার জীবনের যত পবিত্র ইবাদত রয়েছে, আত্তাহিয়াতু যত পবিত্রতা আছে, লিল্লাহি সব আল্লাহ তাআলার জন্য, ওয়াস সালাওয়াতু এবং সমস্ত নামাজ সমস্ত ইবাদত সব কিছু আমার আল্লাহর জন্য হাদিয়া দিলাম। বন্ধু বন্ধুরে হাদিয়া দিতেছেন। যখন নাকি আল্লাহর পয়গম্বর এতটুকু পরিমাণে তেলাওয়াত করলেন পড়লেন, আল্লাহ তাআলা সাথে সাথে এর জবাব দিয়া দিতেছেন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। এরপরে আল্লাহ বলেন আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন ও আমার হাবিব, আমি আল্লাহর পক্ষ থেকে আপনার উপরে সালাম রহমত শান্তি বর্ষিত হোক। সুবহানাল্লাহ। যখন নবী দেখলেন আল্লাহ শুধু নবীর উপরে শান্তি দিতেছেন, রহমত দিতেছেন, বরকত দিতেছেন, আমার নবী এত সম্মানের জায়গায় যাওয়ার পরেও আমারে আপনারে সেখানে বলেন নাই। আল্লাহর নবী দেখতেছেন যে শুধু আমার উপরে রহমত আর বরকত, আমার উম্মতের কি আছে? আল্লাহর নবী উম্মতের এত দরদি নবী ছিলেন, এত সম্মানের জায়গায় যাওয়ার পরও বলেন নাই এত মায়ার নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, এত মায়ার নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, এরপরেও কত মারা মারলো তারে বেঈমানে, নবী বিনে কে তোরাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তোরাবে ফুলসিরাত মিজানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তোরাবে ফুলসিরাত মিজানে। রহমতের নবী আমার সেখানে উম্মতকে বলে যান নাই, সাথে সাথে নবী আমার পড়া শুরু করলেন আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আওয়াজ করে বলা যাবে কি সুবহানাল্লাহ? নবী আমার বলেন আল্লাহ শুধু আমার উপরে সালাম আর রহমত বরকত দিলে হবে না। আল্লাহ বলেন তো কি? নবী বলেন আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। ওরে মালিক, আমার উপরে যেমন রহমত বরকত দিলেন ঠিক তেমনি ভাবে আমার উম্মত আপনার নেককার বান্দা বান্দিকেও এমন রহমত বরকত দান করে দাও। এরপরে নবী বলেন আল্লাহ নবী এবং ফেরেশতা সবাই মিলে পড়লেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু
ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহর নবী বলেন, আল্লাহর সাথে আমি কথা বললাম যতক্ষণ তাকার ছিলাম। নবী এক হাদিসের মধ্যে বলেন, আল্লাহর নবীর এই মেরাজের বয়স ছিল 27 বছর। সুবহানাল্লাহ। আমাদের নবীর বয়স হলো 63 বছর, কিন্তু আল্লাহর পয়গাম্বরের বয়স ওই মেরাজের 27 বছর নিয়ে হলো 90 বছর। সুবহানাল্লাহ পরে আল্লাহর নবীর বয়স 90 বছর, আর 27 বছর মেরাজের বাদ দিলে হয় 63 বছর। এটা দুনিয়ার জিন্দেগি, আর মেরাজের জিন্দেগি হলো 27 বছর, এটা আলাদা জিন্দেগি। তো হুজুরও চলে আসতেছে, শ্রদ্ধাভাজন উস্তাদ, আমাদের অসংখ্য আলেমদের উস্তাদ, অসংখ্য অগণিত উলামায়ে কেরামের উস্তাদ হযরত শায়েখ আইয়ুব বিন সিদ্দিক সাহেব, শায়েখে খাটখালি, সকলে মিলে একটা নারাই দিই, নারাই থাকবে, নারাই থাকবে। খাটখালি হুজুরের আগমন, খাটখালি হুজুরের আগমন, নারাই থাকবে। মন্দির এলাকার পক্ষ থেকে, মন্দিরি নূরে মদিনা যুব সংগঠনের পক্ষ থেকে নারাই থাকবে।